আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। তো আজকে অনেকে কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেছে যে ইদানিং দেখা গেছে যে বাচ্চার মায়েরা স্তনে দুধ কম পাচ্ছে এবং এই বিষয়েই আলোচনা। তো বন্ধুরা, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন যে কেন স্তনে বুকে বাচ্চারা দুধ কম পাচ্ছে, কী কারণে এই ধরনের সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, একটি লাইক, আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অন করবেন, তাহলে ভিডিওটা আপনারা পাবেন। তাহলে মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে বাচ্চা কনসেপ্ট বা হওয়ার পরে 1 মাস বা 2 মাস পর থেকে নিয়ম করে চলতে হবে। কোনো রকম আপনার ডায়েট করা যাবে না। শাক সবজি প্রচুর পরিমাণ ভিটামিনস এবং আপনার বিভিন্ন রকম লাল কালার, সবুজ বিভিন্ন ধরনের সবজি বেশি বেশি খেতে হবে এবং আমিষ টাইপের খাবার খেতে হবে। নিয়ম এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রথম থেকে চলতে হবে। এরকমভাবে নিয়মে চললে দেখা যাবে পরবর্তী স্তনে দুধ কমবে না ইনশাল্লাহ। পরবর্তীতে আপনার দেখা যাবে স্তনে প্রচুর পরিমাণ দুধ থাকবে এবং মায়েদেরও এবং গাভীর দুধ খাওয়া প্রয়োজন এবং নিয়মতান্ত্রিক চলা প্রয়োজন এবং ঘুমানো প্রয়োজন। 10 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে এবং পরবর্তী যখন আপনার ফুল সময় হয়ে যাবে বাচ্চা এবং ডেলিভারির সময়, তখন সেইভাবে নিয়ম করে চলতে হবে এবং স্বামী স্ত্রী উভয়কে ভালোবাসতে হবে এবং খাবার লাইফস্টাইলগুলো ঠিক মতো খেতে হবে। এইভাবে খাবার এবং লাইফস্টাইল ঠিক মতো নিয়মে চললে, আর যদি দেখা যায় যে আমরা বেশি আমাদের অনেক ধরনের ডায়েট আছে এখন আধুনিক প্রযুক্তি, আমরা এই ধরনের ডায়েট করলে কিন্তু বাচ্চার জন্য অনেক ক্ষতিকর। বাচ্চারা কিন্তু আপনার মায়ের বুকে শাল দুধ পাবে না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা অনেক অপুষ্টিহীনতাও ভুগবে। আপনি অনেক টিকা দেওয়ার পরে দেখা যাবে যে এই ধরনের সমস্যা হয়ে থাকবে। পৃথিবীতে আপনার 1 নম্বর শাল দুধ মায়ের বুকের শাল দুধ, আর দ্বিতীয় হচ্ছে গাভীর শাল দুধ। তাই মায়ের শাল দুধ ছাড়া কিন্তু বাচ্চার জন্য খুব সমস্যা হয়ে দাঁড়াবে। মায়ের বুকের শাল দুধ কোনোভাবে যদি সম্ভব না হয়ে থাকে, আমাদের এই 100 বছর বিরাজ মেডিকেল প্রতিষ্ঠান, যেটা আমার মরহুম দাদা বিরাজ হোসেন উনি চালু করেছিল এবং ডাক্তার জয়নাল আবেদ উনি চালু করেছিল। আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ এবং কল আছে এবং এখানে আপনার কল নাম্বার আছে এবং আপনার মেসেজ করতে পারেন, সরাসরি আমাদের এখানে যোগাযোগ করতে পারেন, আমাদের বগুড়া শেরপুর যোগাযোগ করতে পারেন। তো আপনারা আমাদের এখানে ঠিকানা আসবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, আবার স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসবো। তো সময় ভিউয়ার্স, আপনারা মনোযোগ সহকারে এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার স্বাস্থ্য বিষয়ে আপনাদের আলোচনা নিয়ে আসবো। তাই আমার এই আলোচনার মধ্যে যদি আপনার কোনো কাজে লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।